আমরা এখানে اقرأي مثال اللاتي ثم كون أسئلة وأجوبة مثله। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে লিমান হাদাল কিতাবু, এই বইটি কার। ঠিক আছে, লিমান হুম, হাদাল কিতাবু, এই বইটি আচ্ছা, কার। হাদাল কিতাবু লিমুহাম্মাদিন, এই বইটি মোহাম্মদ মুহাম্মাদের। বই। এইভাবে সামনে যেই চিহ্নগুলা দেয়া আছে এগুলা অনুযায়ী আমাদের কি করতে হবে, প্রশ্ন বানাইতে হবে এবং সে অনুযায়ী উত্তর দিতে হবে। ঠিক আছে, তো এখানে আছে কিতাবের পরেই আছে কলমের ছবি। তাহলে প্রশ্ন আমরা কিভাবে বানাবো? লিমান হাজাল কিতাবু, এই আল কিতাবু এর বদলে আল কলামু বসিয়ে দিব। হ্যাঁ, কলমটি। লিমান হাদাল কলামু, এই কলমটি কার। হাদাল কিতাবু লি মুহাম্মাদিন, এই বইটি মুহাম্মাদের। তো আমরা এখানে বলবো হাদাল কলামু লি আব্বাসিন, এই কলমটি আব্বাসের। এরপর আরেকটা ছবি দেওয়া আছে চাবির। চাবি আর কি, মিফতাহুন। তাই না? তো প্রশ্ন করতে হবে কিভাবে, লিমান, লি মানে কি জন্য, হ্যাঁ, মান মানে কার, তা কার জন্য। তাহলে লিমান হাদাল মিফতাহু, এই চাবিটি কার বা কার জন্য। হাদাল মিফতাহু লি আলিয়িন, এই চাবিটি আলীর। হাদাল মিফতাহু লি আলিয়িন, এই চাবিটি আলীর। এরপরে ছবি দেওয়া আছে সাইয়ারাতুন বা গাড়ির, তাই না, সাইয়ারাতুন। তো আমরা যেহেতু মুআন্নাস, হাজা এর বদলে কি করবো, এখানে হাজিহি বসাবো। লিমান হাদিহি সাইয়ারাতু, এই গাড়িটি কার। উত্তরে বলবো হাদিহি সাইয়ারাতু লিল মুদিরি। লিল মুদিরি, একটা লাম যুক্ত করবো। হ্যাঁ, এই গাড়িটি পরিচালকের, এই গাড়িটি পরিচালকের। এরপরে ছবি দেওয়া একটা গাভীর। গাভী আরবি হচ্ছে বাকরাতুন। লিমান হাদিহিল বাকরাতু, এই গাভীটি কার। হাদিহিল বাকরাতু লিল ফাল্লাহি, এই গাভীটি কৃষকের। ফাল্লাহ মানে কি কৃষক। তো নতুন শব্দার্থ যেগুলো আছে সেগুলো আপনি একটু দেখে নেবেন, ঠিক আছে, ওই যে ভোকাবুলারির বই থেকে। এরপরে দেওয়া আছে একটা ব্যাগের ছবি। ব্যাগ আর কি হাকিবাতুন, তাই না। তো প্রশ্ন করা হচ্ছে লিমান হাদিহিল হাকিবাতু, এই ব্যাগটি কার। উত্তরে হাদিহিল হাকিবাতু লিল মুদাররিসি, এই ব্যক্তি শিক্ষকের, এই ব্যক্তি শিক্ষকের। এরপরে চেয়ারের ছবি দেওয়া, মানে কুরসি। লিমান হাদাল কুরসি, এই চেয়ারটি কার। হাদাল কুরসি লি আম্মারিন, এই চেয়ারটি আম্মারের। এরপরে কিসের ছবি, একটা মুরগির ছবি দেওয়া, তাই না। মুরগি আরবি হচ্ছে দাজাজাতুন। আমরা প্রশ্ন করবো এইভাবে, লিমান হাদিহি দাজাজাতু, এই মুরগিটি কার। তো উত্তরে হাদিহি দাজাজাতু লিবিনতিল ফাল্লাহি। বিনতুল ফাল্লাহি মানে হচ্ছে কৃষকের মেয়ে। ঠিক আছে, বিনতুল মানে কি মেয়ে, আর ফাল্লাহুন মানে কি কৃষক। তাহলে হাদিহি দাজাজাতু লিবিনতিল ফাল্লাহি, এই মুরগিটি কৃষকের মেয়ে। এরপর একটা ঘড়ির ছবি দেওয়া, সাআতুন, তাই না, ঘড়ি আনবি। লিমান হাদিহি সাআতু, এই ঘড়িটি কার। হাদিহি সাআতু লিবনিল মুদিরি, তার লাম যুক্ত করে দিলাম, আর আলিফটা ফেলে দিলাম। কেন, এই আলিফকে বলা হয় বা এই হামজাকে বলা হয় হামজাতুল ওয়াসলি। এই হামজা আসলে কি করতে হয়, আগের এবং পরের হরফকে মিলিয়ে পড়তে হয়। তো লিমান হাদিহি সাআতু, এই ঘড়িটি কার। হাদিহি সাআতু লিবনিল মুদিরি, এই ঘড়িটি পরিচালকের পুত্রের। ঠিক আছে, পরিচালকের পুত্রের। এরপর একটা ঘরের ছবি। লিমান হাদাল বাইতু, এই ঘরটি কার। হাদাল বাইতু লিত্তাবিবি, এই ঘরটি ডাক্তারের। এরপরে চামচের ছবি দেওয়া। লিমান হাদিহিল মিলআকাতু, এই চামচটি কার। হাদিহিল মিলআকাতু লিত্তালিবি, এই চামচটি ছাত্রের। আচ্ছা, এরপরে আসেন তাআম্মালিল আমসিলাতাল আতিয়াতা, সামনে যে উদাহরণগুলো দেওয়া হচ্ছে সেগুলো কি করো, একটু ভেবে চিন্তে বলো।
ভেবে চিন্তে বলতে হবে সামনের উদাহরণগুলো আমাদেরকে। প্রথমেই আছে কি আল বাইতু, তাই না, মানে কি ঘরটি। তো আমরা আল বাইতু আলিফ লাম যুক্ত হয়েছে তাই তার উপর একটা পেশ দিলাম। তো যখন নাকি আমরা আল বাইতু শুরুতে ফি যুক্ত করলাম তখন কি হবে? ফিল বাইতি। তাহলে আল বাইতু ঘরটি, ফিল বাইতি ঘরের ভিতরে, মিনাল বাইতি ঘর থেকে, ইলাল বাইতি ঘরের দিকে। তাহলে আল বাইতু ঘরটি, ফিল বাইতি ঘরের ভিতরে, মিনাল বাইতি ঘর থেকে, ইলাল বাইতি ঘরের দিকে। আচ্ছা, এরপরের গুলা বলেন একজন। এই শব্দটা কি? আল মুস্তাশফা, তাই না, হাসপাতাল। আপনি তো বলতে পারবেন, বলেন তো। বলেন, আমি আছি সাথে, সমস্যা নেই। আল মুস্তাশফা মানে কি হাসপাতাল, কি? পরে ফিল মুস্তাশফা মানে হাসপাতালে, মিনাল মুস্তাশফা হাসপাতাল থেকে, ইলাল মুস্তাশফা হাসপাতালের দিকে। কিন্তু মুস্তাশফা এর শেষে কোনো চেঞ্জ হয় নাই, ঠিক আছে, দেখেন। এখানে আল মুস্তাশফা ছিল, ফিল মুস্তাশফা এর মধ্যেও চেঞ্জ নাই, মিনাল মুস্তাশফা এর মধ্যেও চেঞ্জ নাই, ইলাল মুস্তাশফা এর মধ্যেও চেঞ্জ নাই। অথচ আমরা জানি শব্দের শুরুতে যদি ফি বা মিন বা ইলা যেগুলো হরফুল জার আছে, এগুলো আসলে কি করে শব্দের শেষ হরফে কাসরা হয় বা জের হয়, তাই না? তো এখানে জের কেন হলো না? তো এগুলোকে আমরা বলি গায়রুল মুনসারিফ। এই শব্দগুলোকে কি বলা হয়? গায়রুল মুনসারিফ, অর্থাৎ যেগুলোর মধ্যে সরফ বা পরিবর্তন ঘটে না। ঠিক আছে, তো এই সকল শব্দ আসলে আপনার শুরুতে যদি হরফুল জার থাকে বা আলিফ লাম থাকে বা যেটাই থাকুক, সেটা নিজ অবস্থায় কি কি থাকবে? বাকি থাকবে। ঠিক আছে, তো এই জন্যই আল মুস্তাশফা মানে হাসপাতালটি, ফিল মুস্তাশফা হাসপাতালের ভিতরে, মিনাল মুস্তাশফা হাসপাতাল থেকে, ইলাল মুস্তাশফা মানে কি হাসপাতালের দিকে। আচ্ছা, পরে বলেন আমেরিকা। আমেরিকা মানে কি আমেরিকা। তো ফি আমেরিকা আমেরিকার ভিতরে, মিন আমেরিকা আমেরিকা থেকে, ইলা আমেরিকা আমেরিকার দিকে। ঠিক আছে। তো আশরাফুল ভাই পরেরটা বলেন। আলমানিয়া এটা। আলমানিয়া। হুম, আলমানিয়া মানে হচ্ছে আলমানি অর্থ কি? জার্মানি। 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 হ্যাঁ, জার্মানি। হ্যাঁ। ফিলমানিয়া, না, মিনালমানিয়া, এখানে ইলালমা। ফিলমানিয়া না, এখানে কি ফি আলমানিয়া। শব্দটা কি? ফি আলমানিয়া। ঠিক আছে, আচ্ছা, মানে এই শব্দগুলো যেমন ফিলমানিয়া বলা যাবে না? হ্যাঁ, বলা যাবে না, কারণ এই যে আলমানিয়া এই শব্দগুলো, যেমন আমেরিকা, আলমানিয়া, এগুলো হচ্ছে আপনার গয়রুল মুনসারিফ। হ্যাঁ, এগুলো শুরুতে আলিফ লাম বা মানে আমরা কি করবো না, যে নামটা যেভাবে আছে ঠিক সেভাবে কি করবো, বাকি রাখবো। ঠিক আছে, আচ্ছা, জি, বুঝতে পারছি। তাহলে এটা কি একটা আলমানিয়া। দেশের হ্যাঁ, হ্যাঁ, বলেন। দেশের নাম দেখে এরকম হবে? আচ্ছা, গয়রে মুনসারিফ আহ, কেন হয়, গয়রুল মুনসারিফ কেন হয়, সেটা আমরা আলোচনা করব। আজকে কি আলোচনা করব? আচ্ছা না, কালকে আমরা আলোচনা করবো বা পরের ক্লাসে ইনশাআল্লাহ। হ্যাঁ, গয়রুল মুনসারিফ কি কি কারণে হয়ে থাকে? গয়রুল মুনসারিফ মানে কি? মানে যেগুলো শেষে কি হয় না, চেঞ্জ হয় না। আপনি হরফুল জার যোগ করেন কিংবা যেটাই যোগ করেন, তার শেষে কি হবে না, পরিবর্তন হবে না। তো একটা শব্দের মধ্যে কি কি জিনিস একত্রিত হলে সেটা গয়রুল মুনসারিফ হয় বা তাতে পরিবর্তন হয় না, সেটা আমরা আগামী ক্লাস ইনশাআল্লাহ জানবো। আপাতত এভাবে আমরা পড়ি আর কি। হ্যাঁ, আলমানিয়া, ফি আলমানিয়া, মিন আলমানিয়া, ইলা আলমানিয়া। ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা দেখেন এই যে তিনটা একই রকম শব্দ পাইলাম, যেগুলা শেষে কি হয় না, চেঞ্জ হচ্ছে না। যেমন মুস্তাশফায়ের শেষে চেঞ্জ হয় না, আমেরিকায় শেষে চেঞ্জ হয় না, এমনি ভাবে আলমানিয়া শেষে কি হয় না, চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ হয় না। হুম। আচ্ছা। এরপরে আসেন সামনের গুলো। এ পড়ো অবাক্য, পড়ো এবং লিখো। আচ্ছা, আশা বলবো পড়েন তো প্রথমটা। হাজাত তবিবু মিন তিনকাল তারা।
হ্যাঁ, ইনকাল তার, এটার মধ্যে কি হয় না, চেঞ্জ হয় না। ইনকাল মানে তারা। মিন আসার পরেও আমরা লাস্টে কি করছি না, জেড দিচ্ছি না। ঠিক আছে, কারণ এটা গয়রুল মুনসরিফ। হ্যাঁ, হাযা তাবিবু মিন ইনকাল তারা। ইনকাল তার অর্থ কি? ইংল্যান্ড। ইংল্যান্ড। হ্যাঁ, ইংল্যান্ড। তাহলে অর্থ কি হবে? এই ডাক্তারটি। এই ডাক্তারটি ইংল্যান্ড থেকে। হ্যাঁ। আচ্ছা, পরেরটা বলেন। যাহাবা হামিদুন ইলা ফারান্সা। হ্যাঁ, ইলা ফারান্সা। ফারান্সা। আমি অর্থ। আচ্ছা, হামিদ ফ্রান্সে গেল। হ্যাঁ, আমি ফ্রান্সে গিয়েছে বা গেল। আচ্ছা, পরেরটা বলেন। মুহাম্মাদুন মারিদুন। মুহাম্মদ মাহমুদুন। অসুস্থ। ও, মাহমুদুন। মাহমুদ, হ্যাঁ। মাহমুদুন মারিদুন। মাহমুদ হ্যাঁ। অসুস্থ। ওয়াল আনা ফিল মুস্তাশফা। হ্যাঁ, সে হাসপাতালে। সে এখন, আল আন মানে কি এখন, সে এখন সে এখন হাসপাতাল। হাসপাতালে। সে এখন আচ্ছা। হাসপাতালে আছে। আচ্ছা, 4 নাম্বারটা তসলিম ভাই, 4 নাম্বারটা বলবেন, পরেরটা বলেন। হুম। জাহাবা আব্দুল্লাহ আব্দুল্লাহি মিন মিন আলমানিয়া আলমানিয়া। আলমানিয়া হুম। ইলা ইলা ইনকাল তারা। ইনকালতারা। হ্যাঁ, জাহাবা আব্দুল্লাহি মিন আলমানিয়া ইলা ইনকাল তারা। অর্থ কি হবে? আব্দুল্লাহ জার্মানি থেকে ইংল্যান্ডের দিকে গিয়েছে। হ্যাঁ, আব্দুল্লাহ জার্মানি থেকে ইংল্যান্ডে গিয়েছে, মানে এদিকে আমরা বলি বলতে, দিকে হচ্ছে বোঝানোর জন্য যে জার্মান থেকে কোথায় গেল, ইংল্যান্ডে গেল। তো ওই গেল, এটার মধ্যে একটা দিকের অর্থ চলে আসে, তাই না? তো দিকে ধরা আর লাগে না, তবে শব্দের অর্থের দিকে লক্ষ্য করে আমরা এখন বলছি আর কি। হ্যাঁ, যে আব্দুল্লাহ জার্মান থেকে ইংল্যান্ডের দিকে গেল, মানে জার্মান থেকে ইংল্যান্ডে গেল। আচ্ছা, এরপরেরটা বলেন। হাজাল কিতাব হাজাল কিতাবু লিঈসা। ঈসা ওয়া আচ্ছা, আপনি ওই যে যালিকাল লাম লাম অর্থ জানান তো না? লি লি অর্থ কি, মানে লি জন্য। হ্যাঁ লি অর্থ কি, জন্য জন্য, হ্যাঁ। জন্য হাদাল কিতাবু লিঈসা হাজাল ওয়া কিতাবু যালিকা লিঈসা ওয়া যালিকাল কিতাবু লিমূসা। মূসা। এখানে দেখেন, এই আমরা জানি কিতাব যে লি যুক্ত হইলে কি হয়, লি যুক্ত হলেও শব্দের শেষ অক্ষরে কাজটা দিতে হয়। কিন্তু ঈসা, মূসা এগুলোর মধ্যে কোনো কি হয় নাই, চেঞ্জ হয় নাই, এগুলো কি গায়রুল মুনসরিফ, মানে পরিবর্তনযোগ্য নয়, অপরিবর্তনযোগ্য। ঠিক আছে, তাহলে বলেন এই কিতাবটি ঈসা, আর ওই এই কিতাবটি কি? কিতাবটি মুসার। হ্যাঁ, ওই কিতাবটি মূসা। আচ্ছা, এরপরেরটা বলেন। হাজাল হাযাল মুহান্দিসু। হাজাল মুহান্নিসু হ্যাঁ, মুহান্দিসু মিন মিন আমেরিকা। আমেরিকা। আচ্ছা, এই ইঞ্জিনিয়ারটি আমেরিকা থেকে। ঠিক আছে। ইঞ্জিনিয়ার এই ইঞ্জিনিয়ারটি আমেরিকার বা আমেরিকা থেকে বা এসেছেন। আমেরিকা থেকে। ওকে। তো এখানে আমাদেরকে মূলত দেখানোর চেষ্টা করা হচ্ছে যে আপনার এই যে প্রথম বাক্যের মধ্যে আল বাইতু ফিল বাইতি মিনাল বাইতি ইলাল বাইতি চেঞ্জ হয়েছে, তাই না? কিন্তু পরের তিনটার মধ্যে আল মুস্তাশফা যেরকম, ফিল মুস্তাশফা একই রকম, মিনাল মুস্তাশফা ইলাল মুস্তাশফা, আমেরিকা ফি আমেরিকা মিন আমেরিকা ইলা আমেরিকা, আলমানিয়া ফি আলমানিয়া মিন আলমানিয়া ইলা আলমানিয়া, মানে কোন রকমের চেঞ্জ হয়নি। ঠিক আছে, এর দ্বারা বোঝানোর উদ্দেশ্য হলো যেগুলো মুনসরিফ সেই শব্দগুলোর মধ্যে
হরফুল জর আসলে কিংবা আলিফ লাম যুক্ত হলে কি হয়, চেঞ্জ হয়, পরিবর্তন হয়। কিন্তু যেগুলো গয়রুল মুনসারিফ সেগুলোর মধ্যে আপনি হরফুল জর যুক্ত করেন বা যাই যুক্ত করেন, তার শেষে কি হবে না, পরিবর্তন বা চেঞ্জ হবে না। যেমন এখানে আরো কিছু শব্দ আছে, যেমন যাহাবা তালিবু মিন ইনকাল তারা, ঠিক আছে না, মিন আসার পরেও রয়ের মধ্যে আমরা কাসরা দিচ্ছি না। এরপরে ইলা ফারান্সা, ঠিক আছে, ইলা আসার পরেও সিনের মধ্যে আমরা কাসরা দেই না। এরপরে ফিল মুস্তাশফা, ইলা ইনকাল তারা, এরপরে ঈসা, এরপরে মূসা, ঠিক আছে, এরপরে মিন আমেরিকা, এই শব্দগুলো আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ জানবো কি কি কারণে গয়রুল মুনসারিফ হয়, অর্থাৎ শব্দের মধ্যে চেঞ্জ হয় না। হ্যাঁ, কি কি কারণ থাকলে। আচ্ছা, এরপরে আসেন ইকরা, সামনের বাক্যগুলো পড়ুন। প্রথম বাক্যটা বলছে আস-সাব্বুরাতু। আস-সাব্বুরাতু অর্থ মনে আছে? আস-সাব্বুরাতু পড়েছেন আগে? না, নতুন আসছে মনে হচ্ছে। কিছুক্ষণ মনে আগে করতে আমি বলে দেই। পারতেছি না। আস-সাব্বুরাতু হচ্ছে ব্ল্যাকবোর্ড। সাব্বুরা মানে কি? ব্ল্যাকবোর্ড, ঠিক আছে। ব্ল্যাকবোর্ড। হ্যাঁ, আমরা ওই যে চক দিয়ে যে বোর্ডের মধ্যে লিখি সেই ব্ল্যাকবোর্ডকে বলা হয় আস-সাব্বুরাতু। আস-সাব্বুরাতু আমামা তালিবি, ব্ল্যাকবোর্ডটি ছাত্রের সামনে। ওয়াহিয়া খালফাল মুদাররিসি, এখানে যে হিয়াটা, হিয়া কার দিকে ফিরেছে? সাব্বুরাতুর দিকে। হ্যাঁ, সাব্বুরাতুনের দিকে, কারণ আস-সাব্বুরাতুটা কি মুআন্নাস বা গোলতা যুক্ত হয়েছে আমরা দেখতে পাচ্ছি, তাই ওটার দিকে আমরা ইঙ্গিত করতে হয়তো হাজি ব্যবহার করতে হবে, নয়তো হিয়া ব্যবহার করতে হবে, তাই না? তো ওয়াহিয়া অর্থাৎ ব্ল্যাকবোর্ডটি, আটটা মানে ব্ল্যাকবোর্ডটি খালফাল মুদাররিসি, শিক্ষকের পিছনে, ঠিক আছে। তাহলে আস-সাব্বুরাতু আমামা তালিবি, ব্ল্যাকবোর্ডটি ছাত্রের সামনে বা ছাত্রটির সামনে। ওয়াহিয়া খালফাল মুদাররিসি, আটটা তথা ব্ল্যাকবোর্ডটি শিক্ষকের পিছনে। এরপরে বলা হচ্ছে আইনা সাইয়ারাতুল মুদাররিসি, শিক্ষকের গাড়ি কোথায়? আইনা সাইয়ারাতুল মুদাররিসি, শিক্ষকের গাড়ি কোথায়? হিয়া আমামাল মাদ্রাসাতি, তা অর্থাৎ কি গাড়ি, তা মাদ্রাসার সামনে। হিয়া আমামাল মাদ্রাসাতি, তা মাদ্রাসার সামনে। আইনা বাইতুল ইমামি, ইমামের ঘর কোথায়? বাইতুল ইমামি খালফাল মসজিদি, ইমামের ঘর মসজিদের পিছনে। আইনা জালাসা হামিদুন, হামিদ কোথায় বসেছে? জালাসা খালফা মাহমুদিন, সে মাহমুদের পিছনে বসেছে। এই যে জালাসা শব্দটা দেখছেন, জালাসা এর মাধ্যমে কার দিকে ইঙ্গিত করা হলো? এই যে হামিদের দিকে ইঙ্গিত করা হলো, ঠিক আছে। এই জালাসা এর মধ্যেই এটাকে বলা হয় ফেলে মাজি। এই ফেলে মাজি এর মধ্যে একটা হুয়া জমির, ঠিক আছে, উজ্জ রয়েছে, বা হুয়া মানে সে, সে সব অর্থটা কি আছে, লুকায়িত থাকে। তাহলে জালাসা খালফা মাহমুদিন, সে মাহমুদের পিছনে বসেছে। যাহাবা আম্মারুন ইলাল মসজিদি ওয়া জালাসা আমামাল মিহরাবি, আম্মার মসজিদের দিকে গিয়েছে এবং মিহরাবের সামনে বসেছে। আম্মার মসজিদের দিকে গিয়েছে এবং মিহরাবের সামনে বসেছে। আমাদের এইখানের পড়াটায় অনেকটাই কি উল্লেখ করা হয়েছে, সামনে পিছনে, তাই না? সামনে এবং পিছনের ব্যবহার দেখানো হইল অনেক। আমামাত তালিবি, ছাত্রটির সামনে। খালফাল মুদাররিসি, শিক্ষকের পিছনে। আমামাল মাদ্রাসাতি, মাদ্রাসার সামনে। খালফাল মসজিদি, মসজিদের পিছনে। খালফা মাহমুদিন, মাহমুদের পিছনে। আমামাল মিহরাবি, মিহরাবের সামনে। এছাড়াও আপনার এই যে ইলায়ের ব্যবহার দেখানো হয়েছে, হ্যাঁ, ইলাল মসজিদি, মসজিদের দিকে গেল। এগুলা মোটামুটি সহজই পড়া। আমরা এখানে কি কি নতুন শব্দ পাইলাম এই অধ্যায়, সেটা বলে দিচ্ছি আমাদেরকে। এক নম্বরে আল মুস্তাশফা অর্থ কি? ব্ল্যাকবোর্ড। আল মুস্তাশফা ব্ল্যাকবোর্ড না তো? না, সাব্বুরাতুন মানে হাসপাতাল। হচ্ছে হ্যাঁ, হাসপাতাল। আল মুস্তাশফা মানে কি? হাসপাতাল। আল মানিয়া অর্থ কি? জার্মানি। 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 ইনকালতারা অর্থ ইংল্যান্ড। ইংল্যান্ড। ইংল্যান্ড, হ্যাঁ। পরে সুইসরা, সুইসরা অর্থ কি? সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড। হ্যাঁ। আর-সিক্কিনু অর্থ ছুরি, সিকিন, চীন। হ্যাঁ, ছুরি বা চাকু।
আসসিকিন। ফরানসা অর্থ কি? ফ্রান্স, ফ্রান্স, এটা তো জানেনি। আমামা, সামনে, খলফা, পেছনে। পিছনে। আচ্ছা, ঠিক আছে, এই 10 থেকে আমরা একটু প্র্যাকটিস করি, আসেন একটু 5 মিনিট প্র্যাকটিস করবো আমরা, হ্যাঁ। বলেন, আমি একটা বাংলা বলবো, আপনারা সেটা আরবি বলার ট্রাই করবেন, ঠিক আছে? হামিদ বাংলাদেশ থেকে। হামিদ, হামিদুন, হ্যাঁ, হামি হামিদুন মিনাল হামিদুন বা বাংলাদেশ, হামিদুন, হ্যাঁ হ্যাঁ, বাংলা মিনাল, হ্যাঁ, উচ্চারণটা সঠিক বাংলাদেশ। করে করবেন। মিনাল বাংলাদেশি। যেহেতু মিন যুক্ত করেছি, তাই মিনাল, আমরা সিনের কি করবো? কিন্তু সিনের শেষে দেশের কাছরা নামের দিব। জন্য এই হ্যাঁ হ্যাঁ, দেশের শুনেন, ওই যে নামের জন্য সব এখানে কি কাজটা দিতে সব পারবো? দেশের নামের শুরুতে, সব দেশের নামের শুরুতে আলিফ লাম যুক্ত হয় না, হ্যাঁ। তো যে দেশগুলোর নামের শুরুতে আলিফ লাম যুক্ত হবে, সেগুলোতে আবার কি করতে হবে? কাসরা দিতে কাসরা। হবে। যেমন আল বাংলাদেশু, দিশু, হ্যাঁ। এরপরে আল হিন্দু, আল হিন্দু মানে কি? ইন্ডিয়া। যেহেতু আলিফ লাম যুক্ত হয়েছে, ইন্ডিয়া, আমরা জি। সেটার মধ্যে কাসরা দিব। এরপরে আত তুর্কিয়া, তুর্কি। এরপরে আছে আল কতর, যেমন কাতার। আর সাউদিয়া, সৌদি আরব, ঠিক আছে? তো যে সকল দেশের শুরুতে আলিফ লাম যুক্ত হয়, সেগুলোর মধ্যে আমরা আবার কি করতে পারবো? কাসরা দিতে পারবো, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? তাহলে হামিদ বাংলাদেশ থেকে, বলেন তো আবার। হামিদুন মিনাল বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশি। বাংলাদেশ, আমাদের খেয়াল করতে হবে একটা বাংলাদেশি, গইন। বাংলাদেশু, ঠিক আছে, বাংলাদেশ। ওকে, বাংলাদেশি, বাংলাদেশি, তাহলে মিনাল বাংলাদেশি, বাংলাদেশ থেকে। মিনাল ওকে, বাংলাদেশি। আচ্ছা বলেন, শিক্ষকের গাড়িটি মসজিদের পিছনে। শিক্ষকের গাড়িটি, বা শিক্ষকের গাড়ি বলেন, শিক্ষকের গাড়ি মসজিদের পিছনে। সাইয়ারাতু হ্যাঁ, মুদার সাইয়ারাতুল মুদাররিসি হ্যাঁ, আমামাল মুদাররিসি, মসজিদে। পিছনে, মসজিদের পিছনে। আমামাল, ও, পিছনে খলফাল বলতে মসজিদি। খলফাল মসজিদে, হ্যাঁ। মসজিদি, সাইয়ারাতুল মুদাররিসি খলফাল মসজিদি। খলফাল মসজিদি, হ্যাঁ, সাইয়ারাতুল মুদাররিসি খলফাল মসজিদি। খলফাল মসজিদি। আচ্ছা, এরপরে বলুন, এই বইটি ইমামের জন্য। এই বইটি ইমামের জন্য। হাযাল কিতাবু ইমা ইমামিন। হয়তো লিল ইমামি বা লি ইমামিন। লিল ইমামি বললেই সুন্দর, যে ইমামের জন্য নির্দিষ্ট করে দিলেন, হ্যাঁ, ইমামতির জন্য। হাদাল কিতাবু লিল ইমামি। আচ্ছা, শুধু লিল আশরাফুল ভাই বলছে, ইমামি। বাকিরা বলছেন না যে? তসলিম ভাই, বলতে হবে তো। আচ্ছা, এরপর একটা তসলিম ভাই বলবেন, ঠিক আছে? তসলিম ভাই বলেন যে, হামিদ ঘর থেকে বের হয়েছে। হামিদ ঘর থেকে, আচ্ছা, হামিদ ঘর থেকে বলেন, বের হয়েছে বাদ দেন। হামিদ ঘর থেকে। আমি থেকে মি না হামিদুন থেকে মিন বা হামিদুন হামিদুন মিনাল মিন মিনাল বাইতি। হামিদুন ঘর মিনাল বাইতি, ঘর থেকে। হামিদুন মিনাল বাইতি হ্যাঁ, এটা হামিদুন। জাহাবা আচ্ছা, হ্যাঁ, আর যদি বের হয়েছে বলেন, যাবা তো যাওয়া। আর বের হওয়া আরবি হচ্ছে যাও খরজা, হ্যাঁ, আগে পড়েছিলাম আমরা, মনে আছে কিনা? খরচে, খরজা, তাহলে খরচে, খরজা হামিদুন খরাজা মিনাল বাইতি। হামিদুন হ্যাঁ, খরচে হামিদুন মিনাল বাইত। মিনাল খরজা বাইতি হামিদুন মিনাল বাইতি। ওকে, এরপর আপনি বলে, জানালাটি, হ্যাঁ, জানালাটি ছাত্রের সামনে আর তার শিক্ষকের পিছনে। জানালাটি ছাত্রের সামনে আর তার মানে কি? জানালাটি শিক্ষকের পিছনে।
জানালাটি ছাত্র জানালাটি আর কি জানালাটি আন্নাফিযাতু মনে আছে নাজিফাতু আন্নাফিযাতু হ্যাঁ। নাজিফাতু আচ্ছা যাদের এখনো শব্দার্থগুলো শেখা হয় নাই তারা একটু শব্দার্থগুলো কাইন্ডলি শিখে নিবেন ভালোভাবে, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, আশা করতে পারেন কিনা বলেন তো। জানালাটি ছাত্রের সামনে, আটটা শিক্ষকের পিছনে। চেষ্টা করি। আচ্ছা তাসলিম ভাই চেষ্টা করেন। আন্না আন্নাফিযাতু আচ্ছা তাসলিম ভাই বলতে চাচ্ছেন, বলেন। জানালার দিকে আন্নাফিযাতু, নাজিফাতু হ্যাঁ আন্নাফিযাতু, নাজিফাতু নাজিফা না ফি, আমানাল আগে ফা, আগে ফা, আন্নাফিযাতু, আন্নাফিযাতু, নাফিজাতু হ্যাঁ। আমানাল আমামা, তলিবি আমামা কি হবে? আমামা তলিবি, আমামাত তলিবি ওয়া খলাফাল মুদাররিসি। আর তা বলবেন না, তা বলতে হলে একটা হিয়া যোগ করতে হবে, ওয়াহিয়া খালফাল মুদাররিসি, ওয়াহিয়া খালফাল মুদাররিসি, ঠিক আছে। জি। তাহলে আবার বলেন আন্নাফিযাতু আমামা তালিবি ওয়াহিয়া খালফাল মুদাররিসি। আল নাফিজাতু আল নাফিজাতু আমামাল তলিবি ওয়াহিয়া খলফাল মুদাররিসি। ওয়াহিয়া খালফাল মুদাররিসি। আচ্ছা, এরপরে বলেন তো আপনি, মাজেদের ঘর কোথায়? মাজেদের ঘর কোথায়? কোথায়? আইনা বাইতু মাজিদিন। এই তো মাশাআল্লাহ, আইনা বাইতু মাজিদিন, মাজেদের ঘর কোথায়? মাজেদের ঘর বিশ্ববিদ্যালয়ের সামনে। মাজেদের ঘর বিশ্ববিদ্যালয়ের সামনে কি হবে আরবি? আল বাইতু মাজিদিন। না, আল বাইতু দরকার নেই, যেহেতু আমরা মুজাফ বানাচ্ছি, এটাকে মুজাফের শুধু আলিফ লাম আসে না, তাই না? বাইতু মাজিদিন কি বলবেন? বাইতু মাজিদিন, বাইতু মাজিদিন আমামাল জামিয়াতু। জামিআতি, এই তো আমামাল মাশাআল্লাহ। জামিয়াত। বাইতু মাজিদিন আমামাল জামিআতি, বিশ্ববিদ্যালয়ের সামনে। ওকে, আচ্ছা নকিবুল ভাই আছেন নাকি? হুজুর আজকে না আমি এই চ্যাপ্টারটা পড়তে পারিনি হুজুর, আমি একটু ব্যস্ত আচ্ছা ছিলাম আচ্ছা, পারে। না ঠিক আছে, আপনি নেক্সট তো ক্লাসে হুজুর আমি নেক্সট শুনি। ক্লাসে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু শুনেন হ্যাঁ আমি একটু ব্যস্ত ওনারা ছিলাম। যে বলছে, ওনাদেরটা শুনেন। আর শব্দার্থগুলো মুখস্থ করে নিয়ে চ্যাপ্টার 7 এবং 8 এর। আচ্ছা আচ্ছা, আশরাফুল ভাই বলেন তো, রাশেদ এখন হাসপাতালে। রাশেদ এখন হাসপাতালে। হ্যাঁ, হাসপাতাল আরবিটাই ভুলে গেছি। হাসপাতাল হচ্ছে আল মুস্তাশফা। মুস্তাশফা। আল মুস্তাশফা, এই যে মুস্তাশফা। মুস্তাশফা। হুম। রশিদুন আচ্ছা আল আল এখন আন মানে এখন, আল আন মানে কি এখন, এই যে আল আন। রশিদুন আল আনা ফিল মুস্তাশনা। মুস্তাশফা, ফিল মুস্তাশফা। ফিল মুস্তাশফা। আচ্ছা, আমরা জানি ওই যে হামজাতুল ওয়াসল আসলে কি করতে হয়, মিলায়া পড়তে হয়। তো আল আনের শুরুতে যে হামজাটা, ওটা হামজাতুল ওয়াসল, তাহলে মিলায়া পড়লে কেমনে বলবেন? রশাদকে যদি আল আনের সাথে মিলায়া পড়েন, আচ্ছা রশিদুনিল আনা। আমরা এই যে এটা কি পারেন আপনারা? রশিদ ওই যে তানবিনকে ভাইয়া আলিফ লামের সাথে কিভাবে মিলাইতে হয়? রশিদুনিল আনা, ওই যে না, তানবিন মানে এটা তো নুন। শেখানো হয় নাই। আচ্ছা আমি বলে দিই, তানবিন হচ্ছে নুন মানে কি? সাকিন। তানবিন মানে হচ্ছে নুন সাকিন, তাই না? রশিদুন মানে দুই পেশ। মূলত আপনি ডালকে নুনের, আপনি যদি তানবিনকে ভাঙেন, তো মূলত ছিল র আলিফ জবর র, সিনজের শি, দাল নুন পেশ দুন। কি ছিল মূলত? দাল নুন পেশ দুন, মানে রশিদুন, এভাবে। তো আমরা যখন এই তানবিনকে ভেঙে পরের শব্দের সাথে মিলাইতে যাব, তখন আমরা আগে
রূপে ফিরে আনবো, শব্দ কি করবো তার আগের রূপে ফিরিয়ে নিব। তো রশিদুন যেহেতু দাল নুন পেশ দুন ছিল, তো নুনকে লামের সাথে লাগাবেন, হ্যাঁ। রশিদুনিল আনা ফিল মুস্তাশফা, কি বলতে হবে? রশিদুনিল আনা ফিল মুস্তাশফা। বা এভাবেও বলতে পারেন আপনারা, আরো আরেকটু সহজ করে আল আনটা আগে আনলেন, হ্যাঁ। আল আনা রশিদুন ফিল মুস্তাশফা, এখন রাশেদ হাসপাতালে, ঠিক আছে। আল আনা রশিদুন ফিল মুস্তাশফা, এখন রাশেদ হাসপাতালে, ঠিক আছে। ওকে। আচ্ছা, আপনারা এখন একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, আপনি যদি প্রশ্ন করতে চান এই চামচটি কার, তাহলে কিভাবে প্রশ্ন করবেন? এই চামচটি কার? মানি কার জন্য? মানিল ও কার জন্য যদি আমরা আনি তাহলে একটা লি, লি যোগ করতে হবে, তাই না? লি, তাহলে লি যোগ করে বলেন। লিমান, হ্যাঁ, তাহলে লিমান। লিমান, লিমানিল হ্যাঁ। লিমা লিমানিল মিল আকতা মিল মানে আমরা তো আকতি বললাম এই চামচটি, তাহলে একটা হাজি লাগাবেন। লিমান আচ্ছা হাজিহিল মিল আকতু। মিল কিন্তু যদি আকতি আমরা যদি ডাইরেক্ট বলে চামচটি কার, তাহলে লিমানিল মিল আকতু, কি বলতে হবে? লিমানিল মিল আকতু, লিমানিল চামচটি কার? লিমানিল মিল আকতি। মিল আকতু, ঠিক আছে। উস্তাদ, কিন্তু ওই যে দ্বিতীয়টা মিনের জন্য কোনো কাঁচরা আচ্ছা, না, টাচরা আসবে না। আমরা তো লি এর পরে মান এনেছি, কি আছে? মান, মিন আনি নাই, কি এনেছি? মান, লিমান, তাই মান। না? এই যে দেখেন, ও লিমান মান, হাযাল আচ্ছা আচ্ছা কিতাব। আচ্ছা। যদি মিন আনতাম তাহলে আমরা কাজটা দিতাম, সমস্যা নেই, হ্যাঁ। যেহেতু মান এনেছি তাই কি হবে, এটা তার নিজের অবস্থায় থাকবে, ঠিক আছে। আচ্ছা, তসলিম ভাই কিছু বলেছিলেন মনে হয়, বলেন তো। হ্যাঁ, যখন হাজিহি বলছেন এটা বুঝতে পারছি, কিন্তু হ্যাঁ। লিমানিলটা বুঝি নাই। ও, লিমানিলটা কখন লিমানিল। হবে? আচ্ছা, আপনি মানে কোনো এটা বললেন না, বললেন যে চামচটি কার, কি বললেন? বা বললেন কিতাবটি কার, তাহলে লিমানিল কিতাবু মানে কি কিতাবটি কার। লিমান। হুম, ঠিক আছে। এরপরে লিমানিল কলামু মানে কি কলমটি কার। লিমানিল মিফতাহু চাবিটি কার। লিমানিস সাইয়ারাতু গাড়িটি কার। লিমান ছিল মূলত, হ্যাঁ। পরে মানে আস সাইয়ারাতু বা আল মিলআকাতু বা এই যে আল কলামু আল মিফতাহু, এগুলোর সাথে আমরা কি করছি, ওই মিনকে যুক্ত করে দিচ্ছি আর কি, বুঝছেন? মিলায় পড়তেছি। হ্যাঁ, মিলায়া পড়তেছি আর কি। হ্যাঁ, সহজ কথায় মিলায়া পড়তেছি। লিমানিল কিতাবু মানে কি বইটি কার, ঠিক আছে। বুঝতে পেরেছেন উস্তাদ, তসলিম ভাই? একটা মানে হ্যাঁ, বলেন। একটা রিকোয়েস্ট ছিল আর কি। আমার ওই দুইটা ক্লাস মিস হচ্ছে, একটু গ্যাপ হয়েছে। আবার ওই রেকর্ড আচ্ছা, ক্লাস একটু দেখার চেষ্টা করছিলাম। আচ্ছা। মানে কথাগুলো যদি আরেকটু স্লোলি বলেন তাহলে ওই রেকর্ড ক্লাসটা ধরতে সুবিধা হয় আর কি। ও, মানে আচ্ছা, আচ্ছা। কি বেশি সরাসরি তাড়াতাড়ি ক্লাসে হয়ে তো যায়? হ্যাঁ ইন্টারাকশন করতে পারি, কিন্তু ও, আচ্ছা, ওই আচ্ছা, তাহলে রেকর্ডেড তো আর ক্লাসটা তো আরো আগে বলা দরকার ছিল আপনাদের। আচ্ছা, ইনশাআল্লাহ চেষ্টা করবো। আমার তো এর আগে মিস হয় নাই, মানে দুটো মিস হয়েছে। আচ্ছা, ঠিক আজকে আছে। দেখতে গেছি, ওটা ও, দেখে একটু চাপ আচ্ছা, ঠিক হচ্ছে। আছে, ইনশাআল্লাহ একটু আস্তে আস্তে বলার চেষ্টা করবো, আপনি ঠিক আছে। হুজুর, আপনি তো রেকর্ড ক্লাস, আপনি তো স্লো মোশনে দেন, স্লো মোশন দেওয়া যায় তো, এখন তো সব আচ্ছা, টেকনোলজি অনেক ফাস্ট। আচ্ছা, তসলিম ভাই ওটাও একটা আচ্ছা আপনি অপশন স্লো আছে মোশন হয়তো, দিয়ে হ্যাঁ। শুনবেন। তো স্লো করে নিয়ে তাহলে হবে। আচ্ছা, ঠিক আছে, আমিও একটু আচ্ছা ট্রাই করবো, হ্যাঁ। একটু আস্তে আস্তে ইউটিউবের বলার স্পিড, ট্রাই আপনি করবো। ইউটিউবের স্পিড স্লো করে দেন। আচ্ছা, আচ্ছা, তাহলে আমি সমস্যা স্লো নেই। মোশনে যাবো। আচ্ছা, ধন্যবাদ আমিও হ্যাঁ, ট্রাই কবির কারণ করবো ভাই। একটু আস্তে আস্তে বলারই, হ্যাঁ। আস্তে আস্তে বললে অনেক সময় হয় যে একটু বোঝার জন্য সহজ হয় আর কি। আমি একটু কথা দ্রুত বলি কি, মানে ওই মুখ যখন চালু হয়ে যায় কথা বলতে বলতে, তখন মনে করেন একটার পর একটা ফ্লোতে আসতে থাকে, বুঝছেন? এই জন্য আর কি তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ আমিও আজকে থেকে একটু আস্তে আস্তে বলারই চেষ্টা করবো, ইনশাল্লাহ। আচ্ছা, আজকে যে পড়াটা পড়লাম আমরা, হ্যাঁ, আদ-দারসুস সাবিয়া থেকে, এখানের যে আমরা আদ-দারসুস সামেন না, অষ্টম অধ্যায়। তো এই অধ্যায়টা আজকে আবার জামেল পড়া থাকবে, হ্যাঁ। সামনে আমরা আর যাবো না আজকে। এই অধ্যায়টাই আবার আপনারা ইনশাল্লাহ পড়বেন, আদ-দারসুস সামেনটা ভালোভাবে, ঠিক আছে। হাযার রাজুলু তাজিরুন ওয়া যালিকার রাজুলু তাবীবুন। আদ-দারসুস সাবিয়ের মধ্যে আমাদেরকে হাযা আর যালিকার ব্যবহার দেখানো হয়েছিল, তাই না? যেমন এই যে হাযা যালিকা পুরুষের ক্ষেত্রে, হাযিহি তিলকা মহিলাদের ক্ষেত্রে। এরপরে আদ-দারসুস সামিনটাও মোটামুটি ওগুলোই, যে হাযা এবং যালিকা দিয়ে। তবে আদ-দারসুস সামিনের মধ্যে আরেকটা নতুন জিনিস এসেছে, সেটা হলো প্রশ্ন শেখানো হয়েছে। আমরা প্রশ্ন কিভাবে করবো, হ্যাঁ। যে যেমন এই যে লিমান হাদাল কিতাবু, এই বইটি কার। হাজাল কিতাবু লি মুহাম্মাদিন, এই বইটি মুহাম্মাদের। তো এই অনুকরণে আপনারা সামনের প্রশ্নগুলো বানাবেন।
যেমন কলম দিয়ে যদি আমরা জিজ্ঞাসা করি তাহলে কিভাবে বানাবো, এই অনুকরণে লিমান হাজা ঠিক রেখে শুধু আল কলামু যুক্ত করে দিবেন। লিমান হাজাল কলামু, এই কলমটি কার? হাজাল কলামু লি আব্বাসিন, এই কলমটি আব্বাসের। এরপরে চাবি দেওয়া হয়েছে, তাহলে এই প্রশ্ন কিভাবে করবেন? লিমান হাদাল মিফতাহু, এই চাবিটি কার? হাজাল মিফতাহু লি আলিয়িন। এই যে দেখেন, একটা লি যুক্ত করে দিলে কি হয়ে যাচ্ছে? মালিকানা বোঝানো হচ্ছে। লি মুহাম্মাদিন, মুহাম্মাদের। লি আব্বাসিন, আব্বাসের। লি আলিয়িন, আলীর। লিল মুদিরি, লিল মুদিরি মুদিরের। মানে কি শিক্ষকের বা পরিচালকের। লিল ফাল্লাহি, কৃষকের। এভাবে, ঠিক আছে? তো এখানে যে শব্দ মানে শব্দগুলোর চিহ্ন দেয়া আছে মাঝখানে, দেখেছেন অনেকগুলো চিহ্ন। প্রথমে কলম, এরপরে চাবি, এরপরে গাড়ি, গরু, এরপরে দেখেন এই পেজে অনেকগুলো ব্যাগ আছে, চেয়ার আছে, মুরগি, ঘড়ি, ঘর, চামচ। এই প্রশ্নগুলো আপনারা নিজেরা নিজেরা একটু বাসায় প্র্যাকটিস করবেন, হ্যাঁ? এগুলো এই যে এটার অনুকরণে লিমান হাজাল কিতাবু, এটার অনুকরণে সামনে সবগুলো এই ট্রাই করবেন, তাহলে দেখবেন যে অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর শব্দার্থগুলো মুখস্থ করবেন ভালোভাবে, তাহলে দেখবেন অনেক সহজ হচ্ছে। আগামী ক্লাসে আমরা আদ-দারসুত তাসনিয়াতে যাব। এর আগে গয়রুল মুনসারিফ কি কারণে হয়, মানে যে সকল শব্দের শুরুতে ফি, মিন, ইলা আসার পরেও তাদের পরিবর্তন হয় না কেন, সে কারণগুলো আমরা আগে জানবো ইনশাল্লাহ। হ্যাঁ, আপনাদেরকে যে একটা পিডিএফ দিয়েছিলাম না নিয়ম কানুনের, ওটার মধ্যেই আছে। আমি অনেক ইনশাল্লাহ, বড়। হ্যাঁ হ্যাঁ, ওটা তো আবার বড়। তো কালকে আমরা ওই জায়গাটা বের করে ওইখান থেকে আমরা পড়বো ইনশাল্লাহ, সমস্যা নেই, ঠিক আছে? তো ঠিক আছে ওইটা হুজুর যারা, পুরোটা কিন্তু পড়েছি। হ্যাঁ ওই পিডিএফটা কিন্তু হুজুর আমি ওদের রাতে প্রায় 3 ঘন্টা লাগছে, পুরোটা দেখেছি, খুব ইন্টারেস্টিং। ওইটা আসলে আচ্ছা ওটা আচ্ছা, গুরুত্ব দিয়ে পড়া দরকার। না ওই আগেই দেখে ফেললে বুঝবেন না। আমরা যখন যে চ্যাপ্টারটা পড়বো তার সাথে সম্পৃক্ত যে নিয়মগুলো আছে না, সেগুলো আমরা পড়ে জি নিব, জি জি ঠিক আছে? তো আমরা জি তো জি আগে জি অনেক কিছু পড়েছি নিয়ম, সামনেও যেগুলো পড়বো সেগুলো আপনাদেরকে দেখা দেওয়া হবে, ঠিক আছে? ইনশাল্লাহ ইনশাল্লাহ ওগুলো আপনারা ইনশাল্লাহ। ওখান থেকে পড়ে নিবেন, ওগুলো আমরা সামনে কাজে লাগবে। ঠিক আছে, আগামী ক্লাসে সবাই থাকেন, হ্যাঁ, কষ্ট করে, কারণ নিয়ম কানুন পড়ানো